রাকিব, রাকিব, রাকিব কি ঘরে আছো? হ্যাঁ রাকিব, রাকিব, রাকিব কি শুনছো? হ্যাঁ রাকিব, কে? আমি দীপু, দীপু ভাইয়া তোমার বাড়িওয়ালা। কোন দীপু ভাই? তোমার বাড়িওয়ালা দীপু ভাই। দীপু ভাই আসতেছি। বুঝছো রাকিব, এখন তোমার কাজিন, তোমার সঙ্গে থাকবে আজকে থেকে। দীপু ভাই, আপনি তো জানেন আমার সমস্যাটা। আরে ভাই জানি জানি, কিন্তু একটু ম্যানেজ করতে হবে, আমার সঙ্গে তো থাকতে হবে। আপনি তাহলে ওই সঙ্গে বুঝে যা। ও ভাই, আরে সব বলছি, তোমার কোনো টেনশন করতে হবে না। যাও একটু অ্যাকশন দাও, আর ওই তো দেখাই থাকে দাও। আচ্ছা মিশে আরে ভাই ওদিকে রাখেন না, তো আমার বিছানা ফ্রিজে রাখেন না ভাই। বেকার, চাকরি বাকরি নাই। হ্যাঁ, ঢাকা শহরে নতুন, দেখি হাত দেখি, আর ডান হাত। দেশে ভাত নাই, তবে বিদেশে ভাত আছে। জন্ম তারিখ? আছি একটু মেষরাশির জাতক। হ্যাঁ, জন্মক্ষণ মনে নাই। লাগবে না। এ সপ্তাহে অর্থযোগ আছে, রোমাঞ্চ ভালোই দেখা যায়। বিদেশে আপনার যাওয়া হবে, কিন্তু একটা ভাড়া আছে, ভাড়াটাও কাটানো যাবে। কিভাবে? একটা বিশেষ ধাতুর আংটি লাগবে। কিরকম দাম? আংটির দাম 350 টাকা, বুঝছেন? 350 টাকা বেশি হয়ে গেল না? আংটির দাম ফিক্স, আমার ভিজিট 100 টাকা, আপনি আপনার জন্য 50% ডিসকাউন্ট, মোট 400 টাকা আছে। একটু কম নাও যায় না? না না, এর থেকে কম দেখেন না যদি সে একটু কম নাও যায়। না না না, 400 টাকা থাকলে একটা আংটি দিচ্ছি, নিয়ে যান, কাজে লাগবে। ঠিক আছে, আর ডান হাতের এই আঙ্গুলে পড়বেন। আচ্ছা। আংটিটা করতে হবে সোমবার সকাল 6টা থেকে 8টার মধ্যে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আসি ভাই। আসসালামু আলাইকুম।
হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলছি, আপনাকে আগে আমাদের সদস্য হতে হবে। সদস্য ফি 300 টাকা। হ্যাঁ, আপনাকে বায়োডাটা, ছবি আর প্রয়োজনীয় কিছু সার্টিফিকেট নিয়ে আসতে হবে। আমাদের অফিসের ঠিকানা প্লিজ লিখুন, 26 নয়াপল্টন, দোতলা, ড্রিম লাইফ পার্টনার ম্যারেজ মিডিয়া। থ্যাংক ইউ ফর কলিং আস। থ্যাংক ইউ। হ্যালো। জি ভাইয়া, না রেসপন্স অনেক ভালো। হ্যাঁ, এর মধ্যে অনেকেই সদস্য হয়ে গিয়েছেন। হ্যাঁ, বায়োডাটাগুলো ফাইল করছি আমি। হ্যাঁ 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 হ্যাঁ, জি, আচ্ছা, বসেন। আপনি স্যারের সাথে দেখা করবেন। আপনার বায়োডাটা তাকে জানাচ্ছি। হ্যাঁ ভাইয়া, ওই হাফিজ সাহেব এসেছেন। ঠিক আছে, আচ্ছা, আপনি ভিতরে যেতে পারেন। থ্যাংক ইউ। 500 টাকা আমার। আমি বুঝি। আমার টাকা ভাই। টাকা? আচ্ছা ভাই, আপনি কি আমার টাকা দেখছেন? কয় টাকা ভাই? 500 টাকার একটা নোট, 500 টাকার একটা নোট ভাই। না ভাই। ভাই টাকা তো দেখার কথা ভাই। আমি নিজে কালকে এসে টাকা রাখছি বাসায়, কিন্তু আপনার টাকা তো 500 টাকার একটা নোট আপনি দেখেন নাই ভাই। না ভাই, দেখি নাই তো ভাই। এরকম দামি আর আপনি দেখবেন, টাকাটা দেখবে বলে না। একটু ভালো করে খুঁজে দেখেন না ভাই। আরে আমি তো বুঝতেই পারছি ভাই, আপনি জানেন না এই রুমে থাকেন, আপনি জানেন না। ভাই একটু ভালো আমার জীবনে টাকা দেয় যাবে, আপনি জানতেন তো ভাই, আপনি কোথায় গেছে টাকা? ভাই দেখেন না একটু ভালো করে। না কি দেখবো, কোথায় দেখবো ভাই? দেখেন না ভাই। কি ভাই আপনি দেখেনি ভাই, সত্যি কথা ভাই। সত্যি সত্যি ভাই, আমি টাকা দেখি নাই কোনো ভাই। ভালো করে খুঁজে দেখেন। এই যে ভাই, এই যে টাকা আপনার। ভাই আপনি আমার সাথে এরকম করলেন কেন ভাই? না ভাই ঠিক আছে ভাই। না না না, আপনার রুমে থাকি দেখি কি ভাই আপনি আমার সাথে এরকম করবেন? সন্দেহ করবেন ভাই আপনি? এটা কি ঠিক ভাই? আচ্ছা ভাই, সরি পেলাম তো ভাই। গ্রামের প্রাইস দেখি কি ভাই আমার কোনো আত্মসম্মান নাই? আচ্ছা ঠিক আছে ভাই, সরি ভাই, সরি ভাই, এত ইয়ে করেন কেন? ঠিক আছে, কিন্তু সাবধানে দেখেন ভাই। সরি। এটা তো পাগল নাকি? ইস্টেক ভাই, ইস্টেক ভাই, ইস্টেক ভাই। ও ভাই, ভাই আপনি কি ভাই? আরে আসতেছেন কি আপনি? ইস্টেক ভাই, এই ভাই। ভাই আমি সিস্টেম ভাই। ইস্টেক ভাই, আপনার কোথায় থেকে আনলেন? আলাই দি ভাই। উই, দেখে ভাই। তুই থেকে দিলেন ভাই, বিয়ে করবেন নাকি? হ্যাঁ ভাই। আরে ভাই, আমি চিনতেই পারি না আপনারে। আমার তো ভাবছি ভাই আবার কিরা ঢুকলো রুমের মধ্যে। দেখেন তো দুধ হবে না না না, ঠিক আছে ঠিক আছে। আপা আসবো? আপা আসবো? জি, আসুন। জি। এটা কি ড্রিম মিডিয়া ম্যারেজ সেন্টার? হ্যাঁ। আচ্ছা, আমার নাম ইশতেক। আপনার সাথে আমার সাথে টেলিফোনে কথা হয়েছিল। ও আচ্ছা, ঠিক আছে, বসুন। আপনি আমাদের কোন অ্যাডের ব্যাপারে ওই interested? তো আমেরিকান প্রবাসী যেটা আছে ডিভোর্স ওটা। আপনি বায়োডাটা, ছবি সব নিয়ে এসেছেন? হ্যাঁ সব কিছু এখানে আছে। দেখি একটু। আপনার প্রয়োজন সার্টিফিকেটের মধ্যে আছে? হ্যাঁ সব কিছু আছে। এখানে আমাদের একটা ফর্ম আছে। আমাদের যারা দেশি পাত্রী বিয়ে করবেন তাদের জন্য 250 টাকা সদস্য ফি, আর বাইরে প্রবাসী হলে সেখানে 500 টাকা। আপনাকে একটা ফর্ম দিচ্ছি আমি, আপনি এটা ফিল আপ করে, আর এখানে কিছু পিছনে কিছু শর্তাবলী দেওয়া আছে, সেগুলো ভালো করে পড়বেন। আমাকে 500 টাকা দিয়ে সদস্য হতে হবে। 500 টাকা? জি ভাইয়া, ফর্মটা দেখি, স্যার প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে আমাকে 500 টাকা দিবেন। যখন জমা দেবো তখন দেবো? হ্যাঁ, আপনি আজকেও ইচ্ছে করে জমা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার পরে আপনি ফিল আপ করে দিতে পারবেন। আচ্ছা ঠিক আছে।
আসি তাহলে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তা অনার্স মাস্টার্স পলিটিক্যাল সায়েন্স, পটুয়াখালী সরকারি কলেজ। জি ভাই। না ভাই, হবে না। এমএ এর জন্য ঢাকারে অনেক ছেলে পাগল, আর তাছাড়া আপনার কোনো ভার্সিটি কোনো ডিগ্রি নাই। ঢাকা কোনো কলেজে চলতো? তা ঢাকা কদিন? 4 মাস 12 দিনের মতো। মাত্র 4 মাস 12 দিন? তাহলে তো ঢাকার হালচাল কিছুই বোঝেন না। বোঝার চেষ্টা করতেছি ভাই। সমস্যা, মহা সমস্যা। 4 মাস বাড়াই করলাম, তাও বলে মাত্র। আর ঢাকা থাকেন কোথায়? ঢাকা মগবাজারে একটা ম্যাচ আছে। চাকরি বাকরি তো কিছুই করে না দেখি। বাবা কি করে? কাপড়ের ব্যবসা। দেখেন সবই ঠিক আছে, বুঝতেই তো পারছেন আমেরিকান পাস, ওনার সাথে কিভাবে খাপ খাওয়াবেন এটা একটু মাথায় নেন। আরে ভাই কি কমু ঢাকার পোলাপান গো কথা। এরা বিয়া করে আর দেশের বাইরে যায়, তারপর বউরে তালাক দেয়। তারপর ওই ফরেনার সাদা চামড়া গুলো রডর পডর করে। এই আগের পাত্রের কথা ধরেন, হেল লগে তো এই কাটা বলে এই কারণে। কিন্তু আপনারা বেশ এর থেকেও মনে হচ্ছে আইসেন না, ওই একটাই আপনার প্লাস পয়েন্ট, নইলে আপনার দিকে কেউ তাকাইবো না। আপনার জন্য স্পেশাল রিকোয়েস্ট করব, কিন্তু ভাই চার্জ একটু বেশি পড়ে। বুঝলেন তো, ফরেনার মাইয়া, আমাকে চার্জ হচ্ছে 25,000 টাকা, আর এই স্পেশাল যেটা এটা হচ্ছে 10। আর যদি ভাই পার্সোনাল সেভিংস চান, পার্সোনাল সেভিংস 5,000 টাকা। ভাই এত টাকা একটু কমানো লাগে না? দেখেন আরে ভাই কপাল যদি গুণে যদি সিলেক্ট করে যান তাহলে ডলার খাবেন। ডলার বুঝেন? ডলার $1 মানে হচ্ছে 80 টাকা। 25,000 টাকা তো কমেই বুঝছি। আর শুনেন, এই মেয়ের লাগে লম্বা সিরিয়াল পরে রয়েছে, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, বিবি, এমবিএ, নর্থ সাউথ, স্ট্যানফোর্ড, কি কমু আমনে। আর আমরা আসলে করছি ঠিক আছে, কি জানি কি কমু আমনে। ভাই একটু আমি দেখেন না ম্যানেজ করা যায় কিনা। আমি জানি টাকা পাই যাবে। আরে ভাই একটা জিনিস বুঝতে চেষ্টা করেন, মায়ের তো আপনার পছন্দ হইতো, আমি কি আপনার বিয়ে করুন? ভাই একটু দেখেন না ভাই, আমার জন্য একটু স্পেশাল রিকোয়েস্ট করে দেখেন ভাই। আমি ঠিক আছে, আমি কনফার্ম করতে পারতেছি না, কিন্তু আমি চেষ্টা করবো। দেখতেই তো আছেন কত বড় সিরিয়াল, নিশ্চয়ই দেখছেন কত বড় সিরিয়াল, 4,998, প্রায় 5 বার গণাগণ। আচ্ছা ঠিক আছে, আমি আপনার রেফারেন্স করে দিচ্ছি, আল্লাহ ভরসা, দেখি কি হয়। আপনি কিছু বলছেন না যে? কেমন আছেন আপনি? জি ভালো, আপনি? জি আমি ভালো। আচ্ছা, বাংলাদেশের অবস্থাটা এখন কেমন আমি তো ঠিক বলতে পারছি না। আপনি কোথায় যেন পড়াশোনা করেছেন আমি শুনলাম? আমি পটুয়াখালী কলেজ থেকে পড়াশোনা করেছি। ও আচ্ছা, তো আপনি ঢাকা ইউনিভার্সিটি? না না, ও, তো আপনারা ক ভাই বোন? মানে ভাইদের মধ্যে আমি একা, আর ছোট 3 বোন আছে আমার। আপনাকে আমার খুব সহজ সরল মনে হয়েছে। ও আচ্ছা, আপনার কি পাসপোর্ট আছে? না সেটা তো এখনো করা হয়নি। ও নো, আমি তো আগামী মাসেই যেতে চাচ্ছি, তো আপনি একটু পাসপোর্টটা তাড়াতাড়ি করানো দরকার নয়? আপনি বললে আমি এটা তাড়াতাড়ি করে ফেলি। হ্যাঁ, আমার আগামী মাসে সেকেন্ড উইকে আমার অলরেডি টিকিট কাটা হয়ে গেছে, কনফার্ম হয়ে গেছে। তো আপনি তো আমার আগের একটা ব্যাপার জানেন তাই না? তুমি কখনো আমার সঙ্গে হিপোক্রেসি করো না। শাহেদের মতো আমার জীবনটাকে ওলটপালট করে দিও না। আর মানুষ যে এত লোভী আর এত স্বার্থপর হতে পারে এটা আমার জানা ছিল না। তুমি আমাকে বোঝার চেষ্টা করো। স্যার রুমাল আনেননি? মাথায় কাপড়, সমস্যা নেই আপনি চলবে, এখন তুমি করি। আচ্ছা ওকে চলে, এরকম একটা শুভ কামে। আরে হয় চলে। আচ্ছা শুরু করছি, বিসমিল্লাহ। পটুয়াখালী নিবাসী মোহাম্মদ আব্বাস জিয়ার জ্যেষ্ঠ পুত্র মোহাম্মদ ইশতিয়াকুর রহমানের সাথে
আমেরিকার নিউ ইয়র্কের রকি টাউনের প্রবাসী মরহুম আমির হোসেনের একমাত্র কন্যা মোসাম্মদ সুরাইয়া জাহানকে 4,01,000 টাকা দেড়মোহরে 2 লক্ষ টাকা উসুলে বিবাহ করিতে সম্মত আছেন? বলেন কবুল। জি কবুল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মোসাম্মদ সুরাইয়া জাহান, পিতা মরহুম আমির হোসেনের, রকি টাউন, নিউ ইয়র্ক। আপনি পটুয়াখালীর মোহাম্মদ আব্বাস ভূঁইয়ার জ্যেষ্ঠ পুত্র মোহাম্মদ ইশতিয়াকুর রহমানকে 4 লক্ষ টাকা দেনমোহরে 2 লক্ষ টাকা উসুলে বিবাহ করিতে সম্মত আছেন? বলেন কবুল। মোহাম্মদ সুরাইয়া জাহান, বলেন কবুল। ইয়েস, কবুল। আলহামদুলিল্লাহ, 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 মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ, আজকের এই পবিত্র দিনে তোমার দরবারে দুইটা সহি হাতকে আমি মিলাই দিলাম। এই দুইটা পাক পবিত্র হাতকে তুমি কবুল করে নাও আল্লাহ। ইয়া আল্লাহ, আমি আরো ফরিয়াদ করতেছি যে আজকের এই পবিত্র দিনের ওসিলায় এদের ইজ্জত আবরুর হেফাজত তুমি আজীবন করে দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত, ইয়া আল্লাহ আখিরাত পর্যন্ত তুমি এদের হাতকে একসঙ্গে রাখো, দুইজনকে হেফাজত করো, আমিন। দেখতেছি স্যার। আবার তাড়াতাড়ি পারো, মিশনের তাড়াতাড়ি পারো। আমার জান একটু অল্প কাজ বাকি আছে। আমার আসল কাজ তো বাকি রয়ে গেল। বাকি চলে যেতেছিলাম। আসল কাজ বাকি হয়ে গেছে। আব্বা জান আপনি এই জায়গা এখানে সাক্ষীর নাম করবেন, মেয়ের সাক্ষী সিগনেচার দেন, ছেলের সাক্ষী সিগনেচার দেন। মেয়ের সাক্ষী, সাক্ষী কই? সাক্ষী আছেন? মেয়ের সাক্ষী কই? আমরাই করে দিচ্ছি। আচ্ছা, আপনার সাথে কেউ আসেনি? এই যে একটা স্যার। না, আমার সাথে কেউ আসেনি। এটা আমার একটু আসো। আচ্ছা, দাও তো তুমি এটা দাও। তুমি ওই যে ইফতের সাহেবটা দাও, সাক্ষী দাও। তাহলে কিন্তু একটু তোরে তো ওই জায়গায় বলেন, ওইটা কি আমার বলবেন না? আচ্ছা আচ্ছা, দেখবো দেখবো। হ্যাঁ। মেয়ের সাক্ষী কে? আমাকে দেন, আমি করে দিই। আচ্ছা, এই যে হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ওখানে কনক্লুড করছে একটু করে। দেখো তো এই জসিম মিশন আসছে কিনা। জি ভাইয়া দেখতেছি। ওকে, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। আপনি দোয়া করবেন প্রিপারেশন ভাই। নেন। হ্যাঁ, প্রিপারেশন বাইক বিল দিয়ে নেন। আর আপনারা দুজন কথা বলেন। কাজী সাহেব, আপনি কি মিষ্টি খান? আমি আসতেছি একটু। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আমি দেখা হবে তো, সমস্যা নাই, দেখা হবে। আপনি বসেন, আমি আসবো। তা ঠিক আছে, হ্যাঁ? জি। ওকে, বাই। তোমার তো আজকে 7টায় বাড়ি যাওয়ার কথা। হ্যাঁ। ঠিক আছে, তাহলে তুমি বাড়িতে যাও আর সবকিছু গুছিয়ে তাড়াতাড়ি চলে এসো। এলেই আমরা যাবো। ঠিক আছে? আচ্ছা। ভাই ভাই, আমার আত্মহত্যা করা ছাড়া কোনো গতি নেই ভাই। আত্মহত্যা করবেন কেন ভাই? ভাই, বাড়ি থেকে মার গহনা বিক্রি কইরা, ছোট বোনের গহনা বিক্রি কইরা ভাই টাকা আনছি 2 লাখ টাকা। আর না ভাই বিয়া করছিলাম, আমেরিকা যাবো, ওই আশায় ভাই আজকে গিয়া দেখি অফিস বন্ধ ভাই। মায়ের একটা মোবাইল নাম্বার আসছিল, এই মোবাইল বলে কেন বিরিজ ভাই। আমি এখন কই যাবো ভাই? আমি 2 লাখ টাকা কোথায় পাবো ভাই? আমার আত্মহত্যা ছাড়া কোনো গতি নেই ভাই, আমি প্রতারিত হয়েছি ভাই। ভাই, আপনি আত্মহত্যা করতে পারবেন না। আত্মহত্যা করবেন কেন? এই শহর তো আপনার শুধু 2 লাখ। ভাই আমি স্যারে কেন যাবো ভাই? আমার বাবা ভাই। ভাই, আপনার তো 2 লক্ষ টাকা দিচ্ছে মাত্র। ভাই আমার আত্মহত্যা করতে হইব ভাই, যাবো না। আমি কি আত্মহত্যা করব? ও ভাই, মাঝে মাঝে মনে হইছে আমার কাছে। আপনি যে মাঝে মাঝে আমার কইতেন ভাই, কাউকে বিশ্বাস করো না, আসলে আপনার কথাটাই ঠিক ভাই।